দেখুন বন্ধুরা, এই 8 ইঞ্চি 3-ওয়ে প্রজেক্টটির সকালে দেখিয়েছিলাম যে কাটিং চলছে। তা কাটিং করার সময় তো ভিডিও করতে প্রবলেম হয়, অসুবিধা হয়, যার জন্য আমরা তখন ভিডিওটা স্টপ রেখেছিলাম। আর এটা কাটিং করে কমপ্লিট করে একদম ফিনিশিং করে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু সামনের ঢাকনা দুটো রেডি করা হলো এখন। আর এবার আস্তে ক্যাবিনেটটা তৈরি করব। এই দেখুন, এ হচ্ছে ভেতর সাইডটা। দেখুন, এটা হচ্ছে 8 ইঞ্চ 3-ওয়ে। এখানে 8 ইঞ্চি ডগি সাউন্ডের স্পিকার বসবে, আর এখানে বসবে 5.25 মিড রেঞ্জ, এখানে পড়বে 4 ইঞ্চি টুইটার, সবই ডগি সাউন্ডের। আর এটা হচ্ছে এয়ার হোলের দুটো। এবার আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি স্পিকারটা কীরকম সেটিং হয়েছে, কীরকম কী দেখুন। আর ডগি সাউন্ডের কোয়ালিটি তো সবসময়ের জন্যই বেটার, আমরা আগেও টেস্ট করে দেখেছি। আর ফিনিশিংয়ের জন্য সবথেকে বেশি আমার পছন্দ সাউন্ড কোয়ালিটি। সুইট অন আর ডগি সাউন্ড প্রায় কাছাকাছি বলতে পারি, দারুণ, সেরকম একটা ডিফারেন্স হয় না। এই দেখুন ফিনিশিংটা, কত সুন্দর ফিনিশিং দেখুন। চারিপাশে যেটুকু গ্যাপ দেওয়া আছে, এই যে স্পিকার আর এই ক্যাবিনেটের দেখুন লেভেলটা একদম সমান, কত সুন্দর দেখুন, একদম সমান। আর ডগি সাউন্ডের স্পিকার সবথেকে আমার ভালো লাগে দেখতে, সুন্দর, এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আচ্ছা, এরপরে মিটটা বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর টুইটারটা এই মুহূর্তে নেই, ওটা মার্কেটে গিয়ে নিয়ে আসবো। তারপর আপাতত শুধু 8 ইঞ্চি উফার আর 5.25 ইঞ্চি মিড রেঞ্জটাই কাছে আছে। তা এই দুটো দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর, ফাইন। ডগি সাউন্ডের ফিনিশিংয়ের জন্য আমরা খুবই পছন্দ ফিনিশিংয়ের জন্য ডগি সাউন্ডের। এই দেখুন, এই কি সুন্দর লাগছে দেখুন, একদম লেভেল, পুরো লেভেল, কি সুন্দর। আর এয়ার হোল পাইপটা বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে এয়ার হোল পাইপ, এই দেখুন। আর আমরা দেখেছি ভিডিওতে যে অনেকে এই এয়ার হোল পাইপ বসাচ্ছে, এই ভিতর দিকে ফাঁকা থাকে। এটা তো বর্ডার করা আছে, অনেকে ভিতর দিয়ে ফাঁকা থাকে, যেমন ডগি সাউন্ডের যে পাইপগুলো পাওয়া যায় ভিতরে ফাঁকা থাকে, ফাঁকা অবস্থায় বসিয়ে দিচ্ছে সবাই। এবার সবাই তো গ্রিল ইউজ করে না, অনেকে এই ওপেন ইউজ করে, যেহেতু এত সুন্দর ফিনিশিং দেখার জন্য ওপেন ইউজ করে। এবার তাদের ক্ষেত্রে কী হচ্ছে, এটি ফাঁকা রেখে দেয়, এখান থেকে ইঁদুর ঢুকে ভিতরে সমস্ত কিছু দামি স্পিকার, দামি তার সব কেটে সব শেষ করে দেবে। একটা লোক বা একজন কাস্টমার একটা 15,000, 20,000, 30,000 টাকা দিয়ে একটা সেট আপ বানাচ্ছে, সেই সেট আপটা ইঁদুরে কেটে নষ্ট করে দেয়। এর মতো দুঃখজনক আর কিচ্ছু নেই, কারণ সবারই কষ্টের পয়সা, সবারই দুঃখ হয়, কষ্ট হয়, কারণ এত দামি জিনিস যদি এত দামি সেট আপ নষ্ট হয়ে যায়। তা আমরা কী করি, এই দেখুন এরকম স্টিল নেট মার্কেটে কিনতে পাওয়া যায়। এরকম স্টিল নেট কেটে আমরা এই পিছনে দিয়ে সুন্দর করে আটকে দেবো, যাতে ইঁদুর বলেন, আশরা বলুন, কেটে ভিতর ঢুকতে না পারে, আর ভিতরে সমস্ত কিছু দামি পার্টস নষ্ট করতে না পারে। তা যারাই বক্স বানাচ্ছে তাদের সকলকে বলেছি, গ্রিল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু অনেকেই আছে গ্রিল ইউজ করতে চায় না, কারণ এই যে শোটা, গেট আপটা, এটা নষ্ট হয়ে যায় গ্রিল দিলে। যারা ওপেন ইউজ করতে চায় তাদের জন্য অ্যাটলিস্ট এই স্টিল জালি ইউজ করুন। তাহলে কী হবে, এই যে কাস্টমার এত টাকা দিয়ে এত কষ্ট করে জিনিসটা বানাচ্ছে, এবার সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, ইঁদুরে কেটে দেয়, তার মতো দুঃখজনক আর কিচ্ছু নেই। আর গ্রিল দিলেও লাভ হয় না। এই দেখুন, এই বসে গেল, এই যে বিটটা কাটা হয়েছে সুন্দর করে, এটা হচ্ছে বিটটা কাটা হয়েছে, যা কিছুটা ঢুকে, এটা একটু রাউন্ড শেপে আছে তো, তাই একটু বিট কেটে দিয়েছি, বসে গেল, দেখতে ভালো লাগবে। দেখুন, এবার আপনাদেরকে সামনাসামনি সরাসরি দেখাচ্ছি। খুব সুন্দর লুকিং হয়েছে, কারণ 4 ইঞ্চি টুইটারটা বসাবো, অসাধারণ দেখতে হবে, অসাধারণ, খুবই সুন্দর দেখুন। এই জন্য আপনাদেরকেও বলে দিচ্ছি, আপনারা যখন আমাদের অর্ডার দিন বা অন্য কাউকে অর্ডার দিন, সবসময় যে বানাবে বা ইউজ করবে, বলে দেয়, যে ম্যানুফ্যাকচার করবে, তাকে আপনারা বলে দেবেন যদি এরকম এয়ার হোল দেয় তাহলে পিছনে অবশ্যই স্টিলের জালি ইউজ করে। আর যদি এরকম চওড়া করে কেটে 1 ইঞ্চি ফাঁকা করে যে এখন প্যান্ট পাস করছে, সেগুলো যদি করে, সেখানে বলবেন এরকম স্টিল জালি ইউজ করতে। কারণ অনেকেই আছে জালি ইউজ করে না, সামনে যে ফ্রন্ট গ্রিল থাকে সেটা ইউজ করে না, এরকম ওপেন ইউজ করতে ভালোবাসে।
তাদের সেফটির জন্য বলা হচ্ছে। ওটা নিচে দেয় ব্যান্ড পাস, আরও ইঁদুর আসলে ঢুকে ইজিলি খেতে পারবে, ইচ্ছা খুশি ওর ভিতরে ঢুকে বাসা করে সব জিনিসগুলো নষ্ট করে দিতে পারবে। সেই জন্য আপনারাও অর্ডার দেওয়ার সময় এই জিনিসটা ভালো করে বলে দেবেন, আর আপনাদের জিনিস আপনারা বুঝে নেবেন। তা এখনকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি বন্ধুরা। আবার এই বক্সটা পুরোপুরি কমপ্লিট করে আপনাদের সামনে আবার ভিডিও করে নিয়ে আসবো, আর সাউন্ড টেস্টিং করেও শোনাবো। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।